নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে শর্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে ভেজিটেবল চপের রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এই নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু 13 তারিখ, মানে আপনার মঙ্গলবারের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতেই পাচ্ছেন ওই দিনকে কীরকম বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমার অভিজিতের দুজনেরই ভেজিটেবল চপ খাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল। তো যেরকম ভাবা সেমনি কাজ। তো বললাম বানিয়েই ফেলি, ওরা যাচ্ছে প্র্যাকটিসে, যাক আমি এর মধ্যে বানিয়ে ফেলবো ঝটপট। আর বাইরেটা এত ভালো লাগছে যে কি বলবো আপনাদেরকে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও হয়েছে, কারণ বেশ কটা দিন ধরে ভীষণ গরম লাগছিল। আর এই দেখুন না, গাছপালাগুলোও যেন একটু প্রাণ খুঁজে পেল। তো চলুন কিচেনে চলে এসেছি। এই যে এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এটাকে সেদ্ধ করে নিয়েছি আপনার অনেকগুলো জিনিস। চলুন এক এক করে দেখাচ্ছি কি কি। এই যে একটা গাজর, এটাকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি একটা ছোট বিট, নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি একটু অল্প করে রসুন আদা, অল্প জাস্ট, এই যে একটু ছোট্ট একটা আদা আর 4 কোয়া আপনার রসুন। আর এটা নিয়েছি আপনার ওই চীনাবাদাম বা মুংফালি যেটা বলে, আর একটা আলু সেদ্ধ করে রেখেছি। আর ব্রেড ক্রাম্বসের জন্য আমার কাছে এখানে কিছু পাউরুটি ছিল, তো সেইগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে শুকনো খোলায় ভেজে নেবো। তো চলুন ব্লেন্ড করে নিই পাউরুটিটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই যে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, হালকা একটু রোস্ট করে নিলেই আপনার ব্রেড ক্রাম্বস রেডি। এখন কে কিনে নিয়ে আসবে বলুন তো বিস্কুটের গুঁড়ো? তো ঘরেই ব্রেড ছিল, তো এটা দিয়েই ভাবলাম যে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিই। এটা দিয়েও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এটাকে একটু হালকা আঁচে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ করতে হবে না, ওই আপনার 5 থেকে 10 মিনিট একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো এটা এইদিকে হচ্ছে। চলুন আর একটা জিনিসও করার রয়েছে। এখানে ইতারকা প্যানে আমি আপনার ওই মুংফালি বা চীনাবাদাম যেটা বলেন, এটাকে হালকা একটু রোস্ট করে নিচ্ছি, কারণ এটা কাঁচা তো ওই জন্য। ভেজে নিলেও হয়, কিন্তু একদম কাঁচা তো একটু হালকা রোস্ট করে নিলে খোলাগুলো আপনি বেরিয়ে চলে আসবে। আর এই কাঁচা অবস্থায় তেলে ভাজলে সেটা একটা টেস্ট ভালো আসে না। আর এই আপনার ভেজিটেবল চপের জন্য যে মশলাটা করছি, সেখানে এই যে কিছুটা আপনার ধনে, অল্প একটু মৌরি, গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা, এগুলোকে অল্প করে নিচ্ছি, যেহেতু আমার পরিমাণটা অল্প আছে। একটা ছোট্ট শুকনো লঙ্কা নিয়ে নিলাম, কারণ ওখানে অনেকটা কাঁচা লঙ্কা আছে। আর নিয়ে নেবো এর সাথে একটা, দাঁড়ান, এই যে কিছুটা আপনার জিরেও নিয়ে নিচ্ছি। সব অল্প অল্প পরিমাণে নেবো, যেহেতু আমার কাছে এইদিকে জিনিসগুলো পরিমাণে অল্প। এই মশলাগুলোর সাথে এবার আমি দিয়ে দেবো একটা ছোট দারচিনি আর একটা ছোট্ট এলাচ। ব্যাস এইগুলোকে হালকা রোস্ট করে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসছে। দিয়ে এগুলোকে আমি শিলে বেটে নেবো। আর এই যে এবার মেন জিনিসটা করতে চলে এলাম। এই অল্প সাদা তেলে আপনার কিছুটা মতন অল্পই আপনার 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এই রসুনগুলোকে চপ করে নিয়েছি, রসুন আদাটাকে ওটাকে দিয়ে দিলাম। এখানে কোনো কিছু বাটাবাটির সিন নেই, শুধু ব্রেড ক্রাম্বসটা বেটেছিলাম, এছাড়া মানে ওই গ্রাইন্ড করেছিলাম, এছাড়া আর কোনোটাই কিছু করতে হবে না। এই যে এখানে আমি রসুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটা জিনিস এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের নিয়ে আমি এরকম চপ করে নিয়েছি। তখন আমার পেঁয়াজটা কেটে ওটা হয়নি, সেজন্য দেখাতে পারিনি। একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এটাকে আমি একদম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। নিয়ে তেলের সাথে সব ভেজে নিচ্ছি, রসুন, আদা, পেঁয়াজ, এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। ওই যে রোস্ট করা আপনার বাদামগুলো ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, ওই যে রেখেছিলাম কুচি করে। একটা জিনিস ভালো, এখানে শুধু মশলা বাদে আর কিছু বাটতে হচ্ছে না, সব কিছু এরকম কুচিয়ে দিলেই যথেষ্ট। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায়। দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। অনেক দিন কোনো ভিডিও করা হয়নি, আপনারাও ভাবছেন যে আমি ভিডিও করছি না কেন। দাঁড়ান, গাজরটাও দিয়ে দিই। এই যে গ্রেট করে রেখেছিলাম গাজর, সেটা দিয়ে দিলাম।
গ্রেট করে নিলে আপনার কী বলুন তো রান্না করতে বেশি সময় লাগবে না। এই যে এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমারও একটা বন্ধুও বলছিল যে ভিডিও বানাচ্ছিস না, সত্যি কথা বলতে সময় হয়ে উঠছে না, জানেন তো। ভিডিও করলে কী হবে, সেটাকে এডিটিং করতেও তো সময় লাগে বলুন। তো এটা তো বলেই রেখে দিয়েছিলাম আপনাদেরকে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি উঠে পড়ে লিখেছি যাতে এটা তাড়াতাড়ি রেডি করতে পারি। তো চলুন বাদ বাকি জিনিসগুলো দিয়ে দিই। একটু দিয়ে দিচ্ছি আপনার হলুদের গুঁড়ো অল্প করে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর একটা জিনিস, এখনকার বিট গাজর তো সেদ্ধ হতে কিন্তু সহজে চাইবে না। আপনারা যদি চান তো অল্প একটু জলের ছিটা দিয়ে ভাপিয়ে আপনারা এটাকে সেদ্ধ করতে পারেন। আমি কিন্তু এখানে দেখাইনি, বাট আমি ওইভাবেই করেছি, অল্প একটু জলের ছিটা দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করেছি। চলুন এটা হোক। দেখুন 2-3 মিনিট আমি এরকম ভাপিয়ে কিন্তু করছি, তার সাথে দেখেও নিচ্ছি যে কতটা হচ্ছে। শীতকালের হলে কিন্তু আপনি জল ছেড়ে দিত, কিন্তু এটা এখনকার তো সহজে জল ছেড়ে সেদ্ধ হবে না, তাই জন্য অল্প, একদম বেশিও নয় কমও নয়, অল্প জলের ছিটা দিয়ে সেদ্ধ করলেই এটা কিন্তু হয়ে যাবে। চলো এটাকে আবারও ঢেকে দিই 5 মিনিট। 5 মিনিট পরে এটা দেখুন এই অবস্থা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। জানি বিটটা মিষ্টি হয়, তাও আর একটু দিয়ে দিলাম, কেন ভেজিটেবিল চপ একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। আর এই যে সেদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি হাতেই, দিয়ে ওটাকে আমি মিক্স করে দিচ্ছি। কলকাতায় বৃষ্টি মানেই হচ্ছে এই আপনার বেগুনি, আপনার ভেজিটেবিল চপ বা আপনার আলুর চপ, পেঁয়াজি, এইগুলো। আর এইখানে দিল্লিতে হচ্ছে পাকোড়া। কিন্তু পাকোড়া তো সবসময় খেয়ে থাকি, একটু এরকম অন্যরকম জিনিস খেতে বৃষ্টিতে কার না ভালো লাগে বলুন। ডিমের চপও কিন্তু দুর্দান্ত হয়, যাই বলুন। কলকাতায় থাকলে এইসব বানানোর কোনো আসে না। তো চলুন ওই যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে এটাকে ভালো করে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আর একদিন ভাবছি আপনাদের সাথে মোগলাই পরোটার রেসিপিও শেয়ার করব, দাঁড়ান এর মধ্যে একদিন বানাবো। একটু আবারও যদি কোনোদিন ভালো জোরদার বৃষ্টি হয় তখন মোগলাই পরোটা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটু টেস্ট করে দেখে নিচ্ছি কি কম আছে। আমার তো ঠিকই লাগছে, একটু নুন দিলে মনে হয় ভালো হয় সামান্য, কেন আমার তো ঠিক লাগে, কিন্তু অভিজিতের আবার একটু নুন না হলে হবে না, তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখছেন গা থেকে কিরকম ছেড়ে আসছে, তার মানেই বুঝবেন আপনাদের এই ডোটা রেডি হয়ে গেছে। শুধু আর একটা জিনিস দেওয়া রয়েছে, কারণ আলু আর এটা তো খুব নরম, যখন আপনারা যে এটা বানাবেন বাইন্ডিংয়ের সময় কোনোটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এখানে একটু আমি কিন্তু ওই আপনার ব্রেড ক্রাম্বসও একটু দেবো। আর একটুখানি মশলাটা দিলাম, গন্ধটা কি বলবো আপনার দুর্দান্ত এসছে, সব ঘরে যেন ছেয়ে গেছে। এখনও ওরা আসেনি, আসলে দেখি কি বলে। এইবারে আমি দিয়ে দেবো আপনার ওই যে বললাম ব্রেড ক্রাম্বস, ওটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনি যে এটা বানাবেন, ডোটা যেটা আপনার রেডি হচ্ছে, ওটা যে আপনার এটা বানাবেন ওগুলো ভালো হবে, বাইন্ডিংটাও খুব ভালো হবে, ছেড়ে যাবে না যখন আপনারা তেলে দেবেন বাইরে দেবেন, ছেড়ে যাবে না। আর সামান্য একটু ময়দাও দিয়ে দিলাম। আপনারা চাইবেন শুধু ময়দাও দিতে পারেন, আমি এখানে দুটোই ইউজ করেছি, একটু ব্রেড ক্রাম্বস আর একটু ময়দা দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি একটুখানি পাখার তলায় রাখবো ঠান্ডা হতে, না হলে এত গরম আমি করতেও পারবো না, বুঝেছেন তো। তো ব্যাস এটা কিন্তু রেডি। দেখুন কি সুন্দর কড়া থেকে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এটাকে একটু রেস্ট করতে দিই, তারপর আপনি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে
দেখতেই পাচ্ছেন মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, বাটিতে একটু ময়দা গোলা নিয়ে নিয়েছি, আর এইটা বানাচ্ছি। এই দেখুন, আমি দু রকম জিনিসটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো, লম্বা আর গোল। এটা হচ্ছে লম্বা আকারে, যেরকম আমরা ল্যাংচা খাই সেই লম্বা আকারে। এই দেখুন বানিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করেছি। কলকাতায় দু রকম সাইজই পাবেন আপনি, এরকম লম্বা টাইপেরও পাবেন আর গোল সাইজেরও পাবেন। এটাকে আমি ময়দাতে একটু কোট করে নিচ্ছি। এটা না দিলে কিন্তু আপনার কোটিংটা ভালো হবে না ময়দাগুলো জলে। ময়দা যদি না থাকে আপনারা কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার গুলিয়েও ইউজ করতে পারেন। দিয়ে এই যে ব্রেড ক্রাম্বসে ভালো করে এটাকে কোটিং করে নিচ্ছি। নিয়ে এটাকে যদি আপনারা যদি পারেন 5-10 মিনিট বা আধ ঘন্টা যদি ফ্রিজে রাখতে পারেন তো খুবই ভালো। আমার কাছে সেই সময়টা নেই, ওরা চলে এসছে, তো আমি সঙ্গে সঙ্গেই ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু আধ ঘন্টা মতন যদি রেখে দিতে পারেন তো জিনিসটা খুব ভালো হবে। দাঁড়ান, এইবারে আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। ওটা লম্বা আকারে দেখালাম, এবার একটা আমি গোল আকারের দেখাবো, যেরকম আমরা কাবাব বানিয়ে থাকি বা চপ বানিয়ে থাকি সেই আকারটাই আপনাদের দেখাবো, গোল আকার। এই যে দেখতে পাচ্ছেন, এবার সেটাকে ময়দার এটার মধ্যে নিয়ে নিয়েছি। চামচটা আমার দুটোই লাগছে, কাঁটা চামচ আর এই চামচ। ভেবেছিলাম যে কাঁটা চামচ দিয়ে হয়ে যাবে, কিন্তু না, কাঁটা চামচ দিয়ে তুলতে সুবিধা হচ্ছে আর ওই চামচটা দিয়ে গোলাটা দিতে এর গায়ে সুবিধা হচ্ছে। গোলাকারের মধ্যে কী বলুন তো, হাত দিয়ে দিতে হয়, আর লম্বাকারের মধ্যে রোল করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কোটিংটা হয়ে যায়। চারিদিক দিয়ে দেখুন সমান সমান করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। আমি যতক্ষণে করবো সব কটা ততক্ষণে এগুলো সেট হয়ে যাবে। এই যে ওই অতগুলো চপের মানে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে এই 6খানা বেরিয়েছে, যেহেতু বলেছিলাম আমি অল্প করব। এবার চলুন এগুলোকে ভেজে নেওয়ার পালা। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। অভিজিৎ বলছে একদম দোকানের মতন দেখতে লাগছে, কিন্তু আমি আরও ভালো হতো যদি একটু রাখতে পারতাম ফ্রিজে। তো চলুন, এই যে আমি ভাজতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনি একদম মানে হাই ফ্লেমে দেবেন না, মিডিয়াম টু হাইতে দেবেন, কেন সবই এখানে রেডি আছে। ওপরে কোটিংটাই যা আপনার ফ্রাই হওয়ার আছে। আর একটু আপনার ধিমে আছে করলে কি বলুন তো, একটু মুচমুচে ভাবটা ভালো হয় খেতে। তো এই আমাদের আজকের ভেজিটেবিল চপ রেডি, দেখতেই পাচ্ছেন। একটু স্যালাড, একটু কাসুন্দি দিয়ে আমি সার্ভ করছি অভিজিৎকে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, পারলে সবার সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পারলে সবার সাথে অনেকভাবে শেয়ার করুন, আমার পাশে থাকুন। আজ তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও।